আজ সকালে আমরাই প্রথম খবর করেছিলাম যে কমলপুরের একটি ইটভাটার চিমনি বাস্ট হয়ে দুজন মারা গেছে। সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। শিল্প দপ্তর এবং শ্রম দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। তার আগে আমরা শুনে নেব মাননীয় এসপি মিহির লাল দাসের বক্তব্য। দেখুন, আজকে আমি খবর পেয়েছি হঠাৎ করে যে সাড়ে 11টার দিকে অপরাধ করে একটা এডিসি ইন্ডাস্ট্রি বলে বিল্ডিং খেয়েছে, ওখানে দেখি নিয়ে ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন এখানে হ্রাস করি আমরা। প্রযুক্তি মজা পুলিশের এসডিপি তারাও যায়। আমি দশনাও যা খবর, এখন এখানে টোটাল 3 জন ক্রেডিট ডেথ মর্মান্তিক হয়েছে এবং 4 জন ইনজুর্ড আছে। ইনজুর্ডের মধ্যে এখন আমি কথা বলে দেখতে পারলাম একজন ব্যাপার করা হয়েছে আরেকজন এখানে। স্যার বাটার ব্যাপারে কোনো পেস্টিজ এখনও দেখুন, জাস্ট একটু আগে 1-2 ঘন্টা আগে হয়েছে, এখনও হয়নি। আমরা এখন দেখছি। থ্যাংক ইউ। আমরা শুনলাম যে পুলিশ আধিকারিক এসপি সাহেব তিনি জানালেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি, কিন্তু প্রশ্ন উঠছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরও প্রশাসনের তরফ থেকে কেন তড়িঘড়ি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই বিষয়ে কি বলছেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব, শুনে নেব তার বক্তব্য। জানলেন এবং কি দেখলেন? আজকে কমলপুরের অপরাস্কর একটা ইটভাটা আছে, ইটভাটাতে আজকে আগুন দেওয়ার কাজ চলছিল, পূজা অর্চনাও চলছিল। এই সময় ইটভাটার যে বড় চুল্লিটা রয়েছে সেই চুল্লিটা ভেঙে পড়ে এবং এতে 3 জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান এবং 5 জন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে তারা বর্তমানে 3 জনকে জিবি হাসপাতালে, 2 জনকে কুলে হাসপাতালে রেফার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত হৃদয় বিদায়ক। ওনার কমলপুরের বাসিন্দা রয়েছেন, কমলপুরের বিভিন্ন বাসিন্দা রয়েছেন। এই ঘটনা নিজে আমি সরাসরি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং অপরাস্কর ইটভাটা পরিদর্শন করি। চুল্লিটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং চুল্লি ভেঙে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে প্রতি শোক জ্ঞাপন করছি এবং যারা গুরুতর আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া বিশেষ কিছু বলার নেই এই মুহূর্তে। সত্যিই যদি বিদ্যালয় এইভাবে দিনে দুপুরে একটি ইটভাটার চিমনি বাস্ট হয়ে 4 জনের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে শিল্প দপ্তর এবং শ্রম দপ্তরের ভূমিকার দিকে, যে শিল্প দপ্তর সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেই ওই ইটভাটাটিকে অনুমতি দিয়েছিল কিনা, পাশাপাশি শ্রম দপ্তর যে এতগুলো শ্রমিক যে এইভাবে নির্মমভাবে মারা গেলেন তাদের প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, সেই বিষয়ে শ্রম দপ্তর কি ওই ইটভাটার মালিকের কাছ থেকে কিছু জানতে চেয়েছিল, বা তাদের কোনো বীমা বা এই সংক্রান্ত বিষয় আছে কিনা, সেই বিষয়টি কি ইটভাটার মালিকরা তারা স্পষ্ট করেছিল শ্রম দপ্তরকে। শ্রম দপ্তর এবং শিল্প দপ্তর এই বিষয়ে চুপ কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ। এখনকার পর্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই পর্যন্তই। পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নজর রাখুন একমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।